আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি আর হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, যেটা তোমরা ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে করলে এটা খেতে বেশি টেস্টি হয়। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার আমি ময়দাটাকে লবণের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তা দেখো বন্ধুরা, ময়দাটা লবণের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে থাকো তোমরা। ভীষণই টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বাচ্চা বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। এইভাবেই অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে জলটা কিন্তু একসাথে দিতে যাবে না, এইভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। একটা স্মুথ ব্যাটার তৈরি হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ঠিক এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। বিট লবণটা তোমরা অবশ্যই দেবে, এতে ভীষণ টেস্টি হয় খেতে। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার এই উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই তেলটা দিলে পরে প্যান থেকে খুব সহজেই উঠে যাবে, আর এই রেসিপিটা খেতে ভীষণ সফট হবে। খুব ভালো করে আমি আবারও এটাকে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। একদম কম তেল মশলায় আজকে তোমাদেরকে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এটা একটা পুর বানাবো, দেখতে থাকো তোমরা। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 5 থেকে 6 কোয়া রসুন একদম চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে আমি একটু ভেজে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি। সবজি বলতে আমি এটাই দিলাম, তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো। এবার ভালো করে আমি একটু ভেজে নেব। ক্যাপসিকামটা দিলে কিন্তু এই সবজিটা খেতে ভীষণই টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। তবে ঢাকা যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেবে। এই দেখো সবজিগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। লবণটা দেওয়ার ফলে সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু খুব ভালোভাবে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দিলাম। তারপরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। এবার সাদা তেলটা দেওয়ার পরে এখানে আমি 2টো ডিম ভালো করে ফ্যাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই পুরটা ডিম দিয়েই বানাবো। চাইলে তোমরা চিকেন দিয়ে কিংবা আলু দিয়ে কিংবা সয়াবিন দিয়েও এই পুরটা তোমরা বানিয়ে নিতে পারো। এবার আমি ডিমটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ভুজিয়ার মতো করে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। এবার সবজির সাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। খুব টেস্টি হয় বন্ধুরা এই পুরটা খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর আমার কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো।
লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না বন্ধুরা, একদম কম তেল মশলায় খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছি, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ। ভীষণই ইয়ামি হবে খেতেই টমেটো কেচাপটা দিলে পরে, বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা, আর প্রত্যেক দিনই বলবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। আর হাতে যদি একদমই সময় না থাকে, তোমরা এই রেসিপিটা খুব ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে। সকালে ব্যস্ততার মধ্যে অনেক সময় টিফিন বানিয়ে ওঠা হয় না, তখন এই রেসিপিটা করে নিতে পারবে। এবার দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ধনেপাতাটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম। আমার কিন্তু এই ডিমের পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে আর আমি কোনো কিছুই দেব না। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, প্লেটে ঢেলে নিচ্ছি। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে এই পুরটা, আর খেতে তো দারুণ হয়েছিল। এবার আমি আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এইরকমভাবে একটু অয়েল ব্রাশ করে নিলে খুব তাড়াতাড়ি প্যান থেকে উঠে যাবে। এবার আমি ব্যাটারটা 1 হাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে 2 মিনিট ওয়েট করব বন্ধুরা। তো 2 মিনিট পরে দেখো ওপরটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি যে ডিমের পুরটা করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এপাশ থেকে একটু উল্টে দেব। এই দেখো, একদম নরম তুলতুলে সফট, আর ভেতরটা একদম পুরে ভরা। খুব সুন্দর একটা হেলদি আর টিফিন রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার করবে। এবার এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব। এইভাবে একটু এপিট ওপিট করে ভেজে এবার আমি তুলে নিলাম বন্ধুরা একটা প্লেটের মধ্যে। আবারও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু অয়েল ব্রাশ করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু এই টিফিন রেসিপিটা প্যান থেকে উঠে যাচ্ছে। এবার আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে হাতা দিয়ে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করব ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখো বন্ধুরা, ওপরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে আমি এবার উল্টে দেব। এই দেখো, এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবেই উল্টে পাল্টে কিন্তু আমি এটা ভেজে নিলাম। এটাও আমার রেডি হয়ে গেছে। আমি এটাকেও তুলে নেব। প্লেটে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো করে নেব। এই দেখো আরও একটা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।